হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এইচএসসি পরীক্ষার্থীদেরকে ২ নম্বর প্রশ্ন থেকে কিভাবে সুইটেবল ফ্রেজ ওর ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করা যায় সেটি অর্থ সহকারে এবং নিয়ম অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেব। ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। এখন এখানে শূন্যস্থানে দেওয়া আছে হোয়াটস লাইক, হ্যাভ টু, হ্যাজ টু, দেয়ার, উড রেদার, লেট এলোন, ওয়াজ বর্ন, হোয়াট ডাজ লুক লাইক, এস সুন এস, হ্যাড বেটার, ইট। এইসব ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে আমরা এখানে 10টি শূন্যস্থান, সেন্টেন্সে 10টি শূন্যস্থান দেওয়া আছে, এগুলো পূরণ করব। এগুলো সাধারণত অর্থ দিয়ে এবং কিছু নিয়ম দিয়ে এইগুলো শূন্যস্থান পূরণ করতে হয়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যেমন 1 নাম্বার, উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। ড্যাশ বুকড দ্য টিকিটস, মানে টিকিট বুকের কথা। তাহলে বলছে যে আমরা এখনও কোথায় যাচ্ছি সিদ্ধান্ত নেইনি। সেখানে টিকিট বুকের কথা ভাবাই যায় না কিংবা চিন্তা করা যায় না। এরকম ভাবা যায় না, চিন্তা করা যায় না, এরকম যখন নেগেটিভ একটা স্টেটমেন্ট আসবে যে মানে আপনি একটি কাজ করেনি নাই, সেখানে আরেকটা কাজের কথা বলা হচ্ছে। একটা কাজ আগে আপনি চিন্তাই করেন নাই বা সিদ্ধান্ত নেন নাই, সেখানে আরেকটা কাজের কথা বা সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। এরকম বুঝালে আমরা লেট এলোন ব্যবহার করব। লেট এলোন অর্থ ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। যেমন তাহলে উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। হোয়ার আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। সেখানে টিকিট বুকিংয়ের কথা চিন্তাই করা যায় না। এই চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরকম বুঝাইলে দুটা কাজের মধ্যে আমরা একটা কাজ করিনি, সেখানে আরেকটা কাজের কথা বললে সেখানে আমরা লেট এলোন ব্যবহার করব। এ নাম্বার। এখন বি নাম্বার বলছে যে আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন আর্ন এ লট অফ মানি ইলিগেলি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে সেন্টেন্সে দেন ব্যবহার হবে সেখানে আপনারা চোখ বন্ধ করে উড রেদার ব্যবহার করবেন। আমি অর্থ সহকারে বুঝিয়ে দেব। উড রেদার ব্যবহার করবেন। যেহেতু এখানে দেন আছে তাহলে উড রেদার হবে। যেমন আই উড রেদার দেন ব্যাক, আই উড রেদার ডাই দেন ব্যাক, আমার বরং ভিক্ষার চেয়ে মরণ ভালো। অর্থাৎ কোনো দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হলে আপনি যে জিনিসটা বেশি পছন্দ করেন, এরকম দুটা জিনিস তুলনা করা হলে সেখানে আপনারা উড রেদার দিবেন। আর উড রেদারের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপরে একটা দেন বসে। যেহেতু এখানে দেন আসে তাহলে উড রেদার হবে। তাহলে আই উড রেদার লিড এ সিম্পল লাইফ, আমার বরং সাধারণ জীবনযাপন পরিচালনা করা ভালো দেন আর্ন এ লট অফ মানি ইলিগেলি, অর্থাৎ অসাধুভাবে অনেক টাকা অর্জনের চেয়ে আমার সাধারণ জীবনযাপন করাই ভালো। অর্থাৎ দুটো কাজের মধ্যে যেটা আপনার অধিক পছন্দনীয়, আপনি কোনটা পছন্দ করতেছেন। অর্থাৎ আপনি ইলিগেলি টাকা উপার্জনের চেয়েতে সিম্পল লাইফটাই বেশি পছন্দ করতেছেন, সেই জন্যে উড রেদার দেওয়া হলো। উড রেদার মানে বরং ভালো। তার মানে আপনাকে যখন দেন থাকবে অবশ্যই রেদার ব্যবহার করবেন। আর দুটো কাজের মধ্যে যখন তুলনা বুঝাবে তখন আমরা উড রেদার ব্যবহার করব। এখানে যেহেতু ইলিগেলি মানি উপার্জনের চেয়েতে সিম্পল লাইফ পরিচালনা করাটাই বরং ভালো। অর্থাৎ আপনি যেটা বেশি পছন্দ করতেছেন, দুটা কাজের মধ্যে যেটা বেশি পছন্দ করতেছেন, এরকম কিছু বোঝাতে গেলে উড রেদার ব্যবহৃত হয়। তাহলে বি নাম্বারে হবে উড রেদার। এখন সি নাম্বারে বলছে যে সি নাম্বার দেখেন, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই সো হিম, অনেক বছর হয়েছে আমি তাকে দেখেছিলাম। যেহেতু এখানে সাবজেক্ট নাই, অনির্দিষ্ট করা আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ইট ব্যবহার করতে পারি। যেমন ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই সো হিম, আমি তাকে দেখেছিলাম। তাহলে আমাদের লেট এলোন গেল, ইট গেল, তারপরে আমাদের এইখান থেকে গেল উড রেদার, লেট এলোন, ইট, এগুলো চলে গেল। এখন দেখা গেল সি নাম্বার, তাহলে কি হবে ইট। তারপরে
সি নাম্বার ইট। এখন ডি নাম্বারে বলছে যে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি একটি অক্টোপাস দেখেছো? ইট ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলেই আপনারা খেয়াল করবেন ওই যে হোয়াট ইজ লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, এই দুটা থেকে যে কোনো একটা এখানে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস ড্যাশ ইট ড্যাশ, মানে তুমি কি একটা অক্টোপাস দেখেছো, তো অক্টোপাসটা দেখতে কেমন, দেখতে কেমন, লুক লাইক মানে হোয়াট ডাজ লুক লাইক, দেখতে কেমন, এই 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 ফ্রেজটি আমরা বা এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারি যখন কোনো সাদৃশ্য বোঝাতে চাইবে, অর্থাৎ তার সম্পর্কে জানতে চাওয়া হবে সে দেখতে কেমন, ঠিক আছে। অর্থাৎ কোনো প্রাণীটি বা কোনো মানুষটি দেখতে কেমন এরকম একটা বিষয় বোঝালে আমরা হোয়াট ডাজ ইট লুক লাইক, তাহলে আমরা বলবো যে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস হোয়াট ডাজ ইট লুক লাইক, মানে তুমি কি অক্টোপাস দেখেছো, এটি দেখতে কেমন। তাহলে আমরা এখানে লিখবো হোয়াট ডাজ, ডি নাম্বারে হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক। এখন আমরা দেখব ই নাম্বার, যে সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, অর্থাৎ সক্রেটিস একজন মহান গ্রিক দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি, সে 469 অর্থাৎ 469 বিসিতে সে কি হয়েছিল, অর্থাৎ ইন এত, তার মানে এখানে তার জন্মগ্রহণ করার কথা বলা হয়েছে, যেহেতু সাল দেওয়া আছে তার মানে সাল মানে কি, তার জন্মগ্রহণ করার কথা বলা হয়েছে। যেখানে সাল দেখবেন কোনো ব্যক্তির ক্ষেত্রে, যখন কোনো সাল দেখবেন তখন আপনারা ডিরেক্টলি আপনারা ওয়াজ বর্ন দিবেন, ওয়াজ বর্ন। এখানে পেসিভ ভয়েসে দেওয়া হয়েছে, বর্ণের আগে ওয়াজ দেওয়া হয়েছে, অর্থাৎ জন্মগ্রহণ করেছিল, কেউ তো নিজে নিজে জন্মগ্রহণ করে না, তার জন্ম হয়েছিল কারো দ্বারা, এই জন্য আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে দেখবেন কোনো ব্যক্তি কোথাও বা কোনো সালে কোনো জায়গায় জন্মগ্রহণ করেছে বোঝাচ্ছে, এরকম বোঝাচ্ছে, তখন আপনারা ডিরেক্টলি ওয়াজ বর্ন দিয়ে দিবেন। তাহলে সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, হি ওয়াজ বর্ন ইন 469 বিসি, 469 বিসি। এক নাম্বার, দ্য সেলর্স ওয়ার টেরিফাইড, তারা খুবই ভীত হয়েছিল। ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, যেখানে কোনো ধরনের পাখি বা পশু প্রাণী এই তুষারাবৃত দেশে ছিল না। তাহলে এখানে আমরা যখন দেখবেন যে এম ইজ আর ওয়াজ ওয়ার, একটা সেন্টেন্সের শুরুতে দেশের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, আপনারা ডাইরেক্টলি সেখানে দেয়ার ব্যবহার করবেন। তাহলে দিস সিলর্স ওয়ার টেরিফিড, দেয়ার ওয়ার নো, তাহলে কি হবে, দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। তাহলে আমরা এখানে দেয়ার ব্যবহার করলাম, তারপরে আমরা এটা ব্যবহার করলাম, তার মানে কোথাও কোনো কিছু থাকলে বা না থাকলে আমরা দেয়ার ব্যবহার করব, তার মানে সেখানে কোনো প্রাণী বা পশু পাখি ছিল না, সেখানে কোনো পশু পাখি ছিল না, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকলে বা না থাকলে আমরা দেয়ার ব্যবহার করব। এবং আরও যদি দেখি যে শুরুতেই এম ইজ আর ওয়াজ ওয়ার আছে বা থাকলে আমরা অবশ্যই দেয়ার ব্যবহার করব। হি ইজ নট এট হোম নাও, সে এখন বাড়িতে নেই। ড্যাশ হি রিটার্নস, আই উইল রিং ইউ, আমি তোমাকে কল করব, তার মানে সে বাড়িতে নেই, তার মানে এখানে আমরা তার মানে কি, সে ফেরত আসা মাত্রই, এস সুন এস হি রিটার্নস। তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে জি নাম্বারে এস সুন এস দিব, অর্থাৎ এস সুন এস শব্দটা কোনো একটা কাজ চলতেছে, এটার কাছাকাছি একটা কাজ ঘটবে এরকম কিছু, কাছাকাছি দুটি ঘটনা বুঝালে আমরা এস সুন এস ব্যবহার করব। যেমন হি ইজ নট এট হোম নাও, তাহলে এস সুন এস হি রিটার্ন, সে ফিরে আসা মাত্রই আই উইল রিং ইউ, আমি তোমাকে কল দিব গেল। এখন এইচ নাম্বার এখানে বলছে যে আই হেয়ার
হ্যাভ জয়েন, আই হেয়ার ইউ, আমি শুনেছি, আই হেয়ার আমি শুনেছিলাম, আমি শুনেছিলাম, ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব, তুমি একটি নতুন জবে জয়েন করেছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ, যেহেতু আমরা হোয়াট ডাস লুক লাইক ইউজ করছি, তাহলে আমরা এখানে হোয়াটস লাইকটা ব্যবহার করব। যেমন ইউ, আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব, ড্যাশ ইউর নিউ বস, অর্থাৎ হোয়াটস ইউর নিউ বস লুক, তোমার বস কেমন, অর্থাৎ বসের আচরণ সম্পর্কে জানতে গেলে বা কারো এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে গেলে আমরা সাধারণত হোয়াটস লাইক দিব। আর যখন আমরা কোনো কিছু দেখতে কেমন তার আকার আকৃতি কেমন বোঝাতে গেলে হোয়াট ডাস লুক লাইক দিব। আর যখন তার বসের আচরণ কেমন বা বস কেমন এইরকম জানতে গেলে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। তাহলে আমরা এখানে হোয়াটস লাইক দিলাম যে আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব, হোয়াটস ইউর নিউ বস লাইক। এখন আরেকটা প্রশ্ন হলো আই নাম্বার, যে ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি সবসময় ক্লাসে লেট করে আসো। ইউ ড্যাশ বি অন টাইম, অর্থাৎ নেগেটিভ একটা ওয়ার্ড বুঝাইতেছে, তার মানে কি তাকে একটা আমরা উপদেশ দিব যে ইউ হ্যাড বেটার বি, এই যে বি মূল ভার্ব, এখানে আমরা কি ব্যবহার করব, হ্যাড বেটার বি অন টাইম, তার মানে আমরা একটা নেগেটিভ অর্থ আছে এখানে বলতেছে যে ইউ আর অলওয়েজ লেট, তুমি সব সময় সর্বদা দেরি করো, ইন অ্যাটেন্ডিং ক্লাসে জয়েন করতে, তার মানে ক্লাসে উপস্থিত হতে। তাহলে ইউ হ্যাড বেটার বি অন টাইম, তোমার বরং সঠিক টাইমে আসাটাই ভালো আমরা এখানে হ্যাড বেটার দিব। আর হ্যাড বেটারের পরে সবসময় মূল ভার্ব থাকে। এখন যে নাম্বার বলছে লাস্ট প্রশ্ন, যে আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 অর ইলস, এই হ্যাড বেটার বলতে বরং ভালো বোঝায়, তাহলে ইউ হ্যাড বেটার বি অন টাইম গেল। এখন আই ড্যাশ, তাহলে আমরা হ্যাড বেটার দিলাম, এখানে আমাদের এখন আছে শুধু হ্যাভ টু আর হ্যাজ টু, আর কোনো কিছু নেই। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে হ্যাভ টু হ্যাজ টু দিতে পারি। তাহলে আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5, মানে 5টার মধ্যে আমাকে রেলওয়ে স্টেশনে যেতে হবে। অর আইলস আই মে মিস দ্য ট্রেন, আমি ট্রেনটা মিস করতে পারি। তার মানে কি একটা প্রয়োজনীয়তা বুঝাইতেছে, বাধ্যবাধকতা বুঝাইতেছে, যে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বুঝালে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। যেহেতু আই আছে আমাদেরকে হ্যাভ টু দিতে হবে। এখানে আমাদেরকে যে নাম্বারে হ্যাভ টু দিতে হবে, যেহেতু একটা বাধ্যবাধকতা বুঝাইতেছে বা প্রয়োজনীয়তা বুঝাইতেছে। যে যদি আপনারা কোনো সেন্টেন্সে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বুঝায়, অর্থাৎ আমি যদি 5টার মধ্যে ট্রেনটা না ধরি বা না যাই, তাহলে আমি ট্রেনটি মিস করব। সেখানে যদি না যাই এরকম বুঝাই, তাহলে হ্যাভ টু ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাভ টু গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 অর ইলস আই মিস দ্য ট্রেন। তাহলে আপনারা এটা বুঝলেন। এখন আপনাদেরকে আরেকটা শূন্যস্থান আমি দেখাবো ইনশাআল্লাহ, সেটা হলো রাজশাহী বোর্ড 2022 থেকে। যেমন এখানে এ নাম্বারে বলা আছে, যে এখানে কি দেওয়া আছে শূন্যস্থানে, ওয়াজ বর্ন, হ্যাজ টু, হোয়াটস লাইক, হ্যাড বেটার, লেট এলোন, as soon as, দেয়ার, হোয়াট ডাস লুক লাইক, উড রেদার, ইট। তাহলে এখন দেখেন এ নাম্বার দেওয়া আছে, সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, সুস্মিতা খুবই সৎ। শি রিজাইন দ্য পোস্ট দেন আর্ন মানি ইন এ ডিসঅনেস্ট ওয়ে, এই যে এখানে দেন আছে, আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্সে যখন আপনি দেন দেখবেন তখন চোখ বন্ধ করে উড রেদার ব্যবহার করবেন, এবং এটাও বুঝে নেবেন যে যখন সে দুইটা কাজের মধ্যে একটা কাজকে পছন্দ করতে চাইতে, একটা কাজকে বেছে নিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এটার চাইতে এইটা ভালো, এরকম বোঝাচ্ছে, একটা কাজ বেছে নিচ্ছে, তখন আমরা উড রেদার ব্যবহার করব। যেমন সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, শি উড রেদার রিজাইন দ্য, সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, তাহলে শি উড রেদার রিজাইন দ্য পোস্ট দেন আর্ন মানি ইন এ ডিসঅনেস্ট ওয়ে, সে পোস্ট থেকে
পুশ থেকে রিজাইন দিবে, অর্থাৎ চাকরিটা সে বাদ দিবে। দেন আর্ন মানি, অর্থাৎ সে অসৎ উপায়ে টাকা উপার্জনের চেয়েতে সেই পুশ থেকে রিজাইন নিবে। এরকম তুলনা চেয়ে বুঝালে, তুলনা বুঝালে দুটো কাজের মধ্যে সে যেটা বেছে নিবে এরকম বুঝালে আমরা উড রেদার ব্যবহার করব। এখন দ্বিতীয় প্রশ্ন বলছে যে করিম, ইউর নিউ ড্রেস হোয়াট ডাস লুক লাইক, দেখতে কেমন। আমরা হোয়াট ডাস লুক লাইক দেব, উড রেদার গেল হোয়াট ডাস লুক লাইক, দেখতে কেমন, ইটস ভেরি নাইস। অর্থাৎ কোনো কিছু দেখতে কেমন দিলে আমরা হোয়াট ডাস লুক লাইক দিব। এখন সি নাম্বারে বলছে, তাহলে বি নাম্বারে হোয়াট ডাস লুক লাইক। তারপরে সি নাম্বারে বলছে সুকান্ত ড্যাশ অন 25 আগস্ট 1926 অ্যাট হিজ ম্যাটার্নাল আঙ্কেলস হোম অ্যাট কলকাতা। অর্থাৎ সুকান্ত 25 আগস্ট 1926 তার যে তার যে মায়ের ম্যাটার্নাল আঙ্কেল, তার মায়ের দিকের যে আঙ্কেলের বাড়ি আছে কলকাতা, সেইখানে কি করেছিল। যেহেতু সাল দেওয়া আছে, বয়স দেওয়া আছে সুকান্তের বিষয়ে, তার মানে সে জন্মগ্রহণ, মানে যখনই আপনি দেখবেন যে সাল দেওয়া আছে বা বয়স দেওয়া আছে হোম এট কলকাতা, তার মানে সে 1926 সালে 25 আগস্ট কী করেছিল, জন্মগ্রহণ করেছিল। তাহলে সুকান্ত ওয়াজ বর্ন, সি নাম্বার, সুকান্ত ওয়াজ বর্ন। অর্থাৎ কোনো জায়গায় সাল দেওয়া থাকলে, অর্থাৎ 1926 সালের 25 আগস্ট সে কলকাতায় জন্মগ্রহণ করেছিল। এখন ডি নাম্বার বলতেছে আই ক্যান রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, আমি বইয়ের টাইটেল মনে করতে পারি না। ড্যাশ দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, সেখানে গল্পটির ডিটেইলস এটা ভাবাই যায় না। গল্পটার যে ডিটেইলস, গল্পটার যে পুরোপুরি জানা, এটা ভাবাই যায় না। ঠিক আছে, তাহলে ভাবাই যায় না, চিন্তা করা যায় না, এরকম বুঝাইলে এখানে একটা নেগেটিভ আছে, নেগেটিভ স্টেটমেন্ট আছে। তার মানে আপনি একটা কাজ করতেই পারতেছেন না, সেখানে আরেকটা কাজ দিলে সেখানে ভাবাই যায় না। যেমন আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, লেট অ্যালোন দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, সেখানে গল্পটার ডিটেলস সম্পর্কে ভাবাই যায় না। কারণ আমি যেহেতু টাইটেলই জানি না, সেখানে আমাকে যদি বলা হয় ডিটেলস বলো, এটা তো ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। এরকম কিছু বুঝালে আমরা লেট অ্যালোন ইউজ করব, যে আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, আমি বইটার টাইটেলই মনে করতে পারতেছি না, লেট অ্যালোন দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, সেখানে স্টোরির ডিটেলস এটা ভাবাই যায় না। আই রিড ইট মেনি ইয়ার্স এগো, এটা আমি অনেক বছর আগে পড়েছিলাম, এরকম চিন্তা করা যায় না, ভাবা যায় না বললে আমরা লেট অ্যালোন দিব। তারপরে আছে যে ই নাম্বার, তাহলে আমরা ডি নাম্বারে দিব লেট, ডি নাম্বারে দিব লেট অ্যালোন। তারপরে আমরা ই নাম্বার দেখব যে ইউ লুক ভেরি ডার্টি, তুমি খুবই নোংরা। ইউ লুক ভেরি ডার্টি, তুমি খুবই নোংরা। ইউ ড্যাশ টেক বাথ বিফোর ইউ গো টু বেড, তার মানে আমরা এখানে তুমি খুবই নোংরা, আমরা তাকে একটা তোমার বরং ভালো, ইউ হ্যাড বেটার টেক বেড, এখানে আমরা কি দিতে পারি, ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো, ইউ হ্যাড বেটার। এই যে মূল ভার্ব আছে, এর আগে আমরা হ্যাড বেটার দিব, হ্যাড বেটারের পরে সবসময় মূল ভার্ব বসে। তাহলে ইউ হ্যাড বেটার টেক বেড, তোমার বরং গোসল নেওয়া ভালো, বিফোর ইউ গো টু বেড, বিছানায় যাওয়ার আগে তোমার বরং গোসল নেওয়াটা ভালো। তাহলে আমরা হ্যাড বেটার দিব, মানে কোনো কিছু করা ভালো। তো দেখা যায় যে তুমি নোংরা, তাহলে তোমার গোসল করা, তোমার বেডে যাওয়ার আগে বরং গোসল করাটাই ভালো, কোনো কিছু করা ভালো, এরকম বোঝাতে আমরা সাধারণত হ্যাড বেটার ইউজ করি। যেমন এখানে বলাই হচ্ছে যে তুমি খুব নোংরা, ইউ লুক ভেরি ডার্টি, তোমাকে নোংরা দেখাচ্ছে, তোমার বরং গোসল করাটাই ভালো, কারণ গোসল করলে তুমি পরিষ্কার হতে পারবে। অর্থাৎ কোনো কিছু করা ভালো বুঝালে আমরা হ্যাড বেটার দিব। এখানে এফ নাম্বারে বলা আছে প্যানিক সিস্ট মি, মানে আতঙ্ক আমাকে ধরেছে। আই হেয়ার্ড হিজ রোরিং ভয়েস, তার মানে আতঙ্ক আমাকে ধরেছে,
এস সুন এস আই হার্ড হিজ রোরিং ভয়েস, আমি তার যখন রোরিং ভয়েস শুনলাম, খুব গর্জন 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 একটা চিৎকার শুনলাম, তখনই আমাকে আতঙ্ক ধরেছে। অর্থাৎ একটা কাজের সাথে আরেকটা কাজ খুব কাছাকাছি ঘটলে, যেমন পেনিকটা তখনই ধরেছে যখন আমি তার রোরিং ভয়েসটা শুনেছি। এরকম খুব দুটা কাজ যখন খুব কাছাকাছি ঘটবে তখন আমরা এস সুন এস দিব। এস সুন এস মানে শোনা, এস সুন এস হেয়ার শোনা মাত্রই। এই যে অর্থটা দেখেন যে মাই পেনিক সিস্ট মি, পেনিক আমাকে ধরেছে। এস সুন এস আই হেয়ার্ড হিজ রোরিং ভয়েস, তার গর্জন চিৎকার শুনেই, শোনা মাত্রই আমাকে পেনিক ধরেছে, আমাকে আতঙ্ক ধরেছে। তার মানে দুটা কাজ খুব কাছাকাছি হলে আমরা এস সুন এস ব্যবহার করব। এখন দিব জি নাম্বার, মাই মাদার ইজ ইল, আমার মা অসুস্থ। শি ড্যাশ বি শিফটেড টু হসপিটাল, তার মানে আমার মা অসুস্থ, তার মানে তাকে হসপিটালে শিফটেড করতে হবে। একটা বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা বুঝালে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। তাহলে এখানে হবে শি হ্যাজ টু, এখানে হি হ্যাজ টু দিব আমরা, যেহেতু হ্যাজ টু দিব। তাহলে মাই মাদার ইজ ইল, আমার মা অসুস্থ। শি হ্যাজ টু বি শিফটেড টু হসপিটাল, তাকে হসপিটালে শিফটেড হতে হবে। তাহলে হ্যাজ টু দিলাম, লুক লাইক গেল, হ্যাড বেটার গেল, তারপরে আমাদের এস সুন এস গেল, বর্ন গেল। এখন হবে আই নাম্বার, যেমন লিভড এ বয় নেম টাউন, দ্য বয় ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড সো এভরিবডি লাইকড হিম। কোথাও কেউ বাস করলে কিংবা কোথাও কোনো কিছু থাকলে এরকম বোঝালে আমরা সাবজেক্ট, অনির্দিষ্ট সাবজেক্ট হিসেবে দেয়ার দিয়ে শুরু, আর লিভ থাকলে সেন্টেন্সের শুরুতে লিভ থাকলে আপনারা দেয়ার দিবেন, যেমন এফ জি, এখানে আই দেয়ার, তাহলে দেয়ার এখানে কি হবে? জি নাম্বারে। তারপরে আমাদেরকে তাহলে আই নাম্বারে কি হবে? আই নাম্বারে হবে দেয়ার, দেয়ার লিভড এ বয় নেমড নিউটন, একটা বালক বাস করতো নাম, একটা বালক বাস করতো নাম নিউটন। ঠিক আছে, কোথাও বাস করলে বা কোথাও কোনো কিছু থাকলে আমরা অনির্দিষ্ট সাবজেক্ট হিসেবে দেয়ার দিব। এই যে লিভ শব্দটা যেখানে দেখবেন সেখানে এর আগে আপনারা দেয়ার দিয়ে শুরু করবেন। দেয়ার লিভড এ বয় নেমড নিউটন, বা এম ইজ আর ওয়াজ ওয়ার বা লিভড এই ধরনের ওয়ার্ড শুরুতে থাকলে আপনারা দেয়ার দিয়ে দিবেন। তারপরে আছে যে দ্য বয় ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড সো এভরিবডি লাইকস হিম। এখন যে নাম্বার, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, বিভিন্ন ধরনের ফুল ফুটে। তেমনি তাহলে ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, তাহলে আমরা এখানে যখন সিমস দেখব, কিছু ইম্পার্সোনাল ভার্ব আছে যে ভার্বগুলোর আগে সাধারণত আমরা সিমসের আগে সাধারণত ইট হয়। তাহলে আমরা যখন সিমস দেখব তখন ইট ব্যবহার করব, যে ইট সিমস মনে হয়। ঠিক আছে, ইট সিমস মনে হয়, তাহলে কি হবে? যে নাম্বারে ইট সিমস মনে হয় দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, নতুন একটা জীবন পেয়েছে। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, বিভিন্ন ধরনের ফুল ফুটে। তাহলে আমরা সিমস আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। ইট সিমস মনে হয় দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, সিমসের আগে আমরা সাধারণত ইট ব্যবহার করি। আশা করি আমার পড়াগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।